কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে আর বলবে, জিবরিল ময়দান তো খালি, উম্মত কই? আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? ময়দান তো ফাঁকা, আমার উম্মত কোথায়? ময়দান ফাঁকা, উম্মত কোন জায়গায়? তো জিবরিল সান্ত্বনা দিবে, কেউ ওঠে নাই, আপনি একমাত্র ব্যক্তি জমিন থেকে উঠলেন, উম্মত এখনো ওঠে নাই, আপনি শান্ত হন। যে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে। এই জন্য তো বলছিলাম, উম্মতের গায়ে দোজখের আগুন পড়ে লাগবে, কিন্তু একজন তো আছে হিতাকাঙ্ক্ষী, লেগে গেছে, যিনি মুহাম্মাদুর, যার দিলে আগুন আগের থেকে লেগে গেছে, ব্যথা আগের থেকে লেগে গেছে। কিয়ামতের মাঠে যিনি চিৎকার দিতে থাকবেন, উম্মতি উম্মতি বলে, যিনি মাকামে মাহমুদ পাবে কিন্তু বসবে না, শুধু হাত রেখা দাঁড়ায় থাকবে, বৈশা দেখবে না যে ওই মাকামে মাহমুদের চেয়ার কিরকম, অনুরোধের পরেও বসবে না। আল্লাহ জানে বন্ধু বসবে না, কিন্তু তারপরে অনুরোধ করবে, বসেন না। বলছে, তিন জায়গায় যে ছোটে সে বসে তো বসে কি করে, তিন চিন্তা যার মাথায় সে বসে তো বসে কি করা। কিসের তিন চিন্তা? উম্মতকে পানীয় পান করাইতে হবে, মিজানের পাল্লায় যায় আমল নামার মনিটরিংও করতে হবে। যদি সামনে না ঝুঁকলো, তাহলে আপনার প্রতিশ্রুতিগুলা কাজে লাগায় পাল্লা সামনে ঝুঁকায় দিতে হবে। পুলসিরাতে যায়া যদি উম্মত পার হইতে না পারে, তো দুরুদের গাঠি দিয়া পারও করে। আমি বসি তো বসি কি করা। আরেকটা চিন্তাও আছে, যে আমি বসলাম, আর যদি চেয়ার আমাকে উড়ায় নিয়ে জান্নাতে পৌঁছায় দিল, তাহলে উম্মত দেখবে তো দেখবে কি করা। দুনিয়া এরকম হয় মাঝে মাঝে, দুনিয়া এরকম আছে, দুনিয়ার এরকম রীতিনীতি কি আছে, যে সরায়া দিয়া তারপরে কাজ করে। সরায়া দিয়া কি মনে হয় বোঝেন নাই, ইঙ্গিত উঙ্গিত মনে হয় বোঝেন না, সরায়া দিয়া কাজ করে। আমারে সরায়া দিয়ে যদি উম্মতের হিসাব শুরু করেন, এই ভয়ে আমি বসবো না। আমি তো হিসাব কিতাবের সময় সামনে থাকবো, বাকিগুলো বললে তো সইতে নাও পারে। আল্লাহকে বলবে, আল্লাহ হিসাব কিতাব কিভাবে নিবেন? তো সবারটা যেমন, আপনারটাও এমন, আপনার উম্মতেরটা এমনই নিব। তো বলবে, তাইলে তো আমি লজ্জিত হয়ে যাব। আপনি না বলছেন আমাকে লজ্জিত করবেন না, সব উম্মতের সামনে হিসাব কিতাব নিলে তো আমি লজ্জিত হয়ে যাব। উম্মতের ভুল ত্রুটি সব উম্মত জেনে ফেলবে। আল্লাহ হাসবে আর বলবে, বন্ধু কিভাবে নিব বলেন? আমাকে নিতে দেন। আল্লাহ বলবে, উম্মতের ভুল ত্রুটি তো আপনিও জানবেন, ঠিক না? যখন আপনি জানবেন যে এত বড় বড় গুনাহ আপনার উম্মত করছে, এত বড় বড় ভুল করছে, আপনি কি তখন মনে মনে লজ্জিত হবেন না? বলবো, অবশ্যই তো হব। তাইলেও তো অঙ্গীকার পুরা হলো না। আমি তো বলছি আপনাকে লজ্জিত করব না, তাহলে কেমনে হিসাব নেবেন? তা আল্লাহ বলবে, বন্ধু উম্মতের হিসাব পর্দার ভিতরে নিয়ে নিব, আপনাকেও জানতে দিব না। এই উম্মত তো জানেই না। এই জন্যই আমি বলতেছিলাম যে আল্লাহ চায় এই উম্মত আগুনে না জ্বলুক। সাধারণ মানুষ যখন দেশের ঊর্ধ্বতম কর্মকর্তার সহানুভূতি পায়, দয়া পায়, করুণা পায়, তাহলে তার খুশির অন্ত থাকে না, ঠিক না? সত্য তো। একটা সাধারণ মানুষ যদি, ভাঙ্গেই বলি, প্রধানমন্ত্রীর দয়া পায়, করুণা পায়, স্নেহ পায়, মায়া পায়, মমতা পায়, ভালোবাসা পায়, তাহলে ওর তো আর খুশির অন্ত থাকে না, ঠিক না? থাকে না? আর একটা মানুষ যদি আল্লাহর করুণা পায়, একটু ভাবেন না, ভাবতে তো অসুবিধা নেই। আল্লাহর মতো সত্তার যদি দয়া পায়, করুণা পায়, ভালোবাসা পায়,
মোহব্বত পায়, স্নেহ পায়, মায়া পায়, মমতা পায়। দুনিয়ার মানুষ দিলে আর কতটুকু দেয়? দিলে আর যেটি বললাম যদি দেয়ও তো কতটুকু দেয়? মাইপা দেয়, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। কি দেয়? বলবেন কেন মাইপা দেয়? কেন ওনার কাছে যেটা আছে ওটা সীমিত আছে, এই জন্য উনি কি দেয়। আর আল্লাহ তো মাইপা দেন না। আল্লাহ, আমাদের বাংলা একটা কথা আছে, দিলে ছাপ্পর ফাইরা দেয়। এটা কি মাপা হলো? মনে হয় এই বাংলাটা বোঝেন না আপনারা। আল্লাহ যাকে দেয় না, বাংলায় বলেন না, আল্লাহ আল্লাহ যাকে দেয় ছাপ্পর ছাপ্পর ফাইরা দেয়। আল্লাহর দেওয়া এরকম যে ছাপ্পর ফাইরা দেয়। কেন? আল্লাহর কাছে কোনো জিনিস সীমিত নাই, সব জিনিস কি অসীম। দুনিয়ালারা দিলে কমে, আল্লাহর দিলে, আল্লাহর ভান্ডারে কমে না। চলেন শুনেই দেই। এই জন্যই আল্লাহ বলছে ইদিয়া ইবনা আদম, ভালোমতে শোনো, কান খুলা শোনো, মনোযোগ দিয়ে শোনো। লাউ জামা আউয়ালাকুম ওয়া আখিরাকুম, জিন্নাকুম ওয়া ইনসাকুম, হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম, ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম। না না না, বাড়ায় না, বাড়ায় না, বসো বসো। ওয়াজ শুনতে হয় মনোযোগ দিয়ে, আওয়াজ দিয়ে না। কনসাল্ট শুনতে হয় আওয়াজ দিয়ে। গানের জন্য আওয়াজ দরকার, মনোযোগ দরকার নেই। ওয়াজে যত মনোযোগ দিবে তত কম আওয়াজে শোনা যাবে। নাইলে ১.৫ লক্ষ সাহাবায়ে কেরাম বিদায় হজে লাউড স্পিকার ছাড়া আল্লাহ রসুলের কথা শুনলো কি করে? কিন্তু একজন সাহাবী তো বলতে পারবে না যে আমি শুনি নাই। কেননা ওইখানে মনোযোগ ছিল, স্পিকার ছিল না। আজকে স্পিকার আছে, মনোযোগ নাই। আমি চাইতেছি আপনাদেরকে মনোযোগী করতে, স্পিকার চাইতেছি না। স্পিকার তো বাইরে মা বোনরা আছে এই জন্য দেওয়া হলো, নাহলে দেওয়া হতো না। তো যেটা বুঝাইতেছিলাম, কথা জানি কোন দিকের থেকে কোন দিক চলে গেছে। কেননা শয়তানও তো বসা নাই, সেও চেষ্টা করতেছে যে কোনো মতে অমনোযোগী করা যায় কিনা। কেননা আজকে যদি এই মাহফিল থেকে একজনও দিলের ভিতরে গাইথা ওঠে তাহলে এটা কামিয়াব। লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এক ব্যক্তি আজকে সঠিক রাস্তা পায়া যাওয়া, দুনিয়া এবং এর ভিতরে যত মঙ্গল আছে সমস্ত মঙ্গলের চেয়ে বড় পাওনা হবে। তাহলে শয়তান কোত্থেকে সহ্য করবে? আরো অনুষ্ঠান আল্লাহর ঘরে, কি কার ঘরে? আল্লাহর ঘর না? হ্যাঁ, আল্লাহ যদি বলে আমার ঘরে এতগুলা মানুষ আসলো, আমার ঘরে এতগুলা মানুষ আসলো, মানবতা আর নিয়ম কানুন তো এটাই বলে যে কিছু না কিছু হইলো আতিথেয়তা করে দেয়। কি মনে হয় বোঝেন নাই? এতগুলা মানুষ আসলো, কিছু না কিছু আতিথেয়তা, কমসে কম একটু পানি হইলেও দিয়া দিই। আর আল্লাহ যদি আজকে আতিথেয়তা করে দিল তাহলে তো শয়তানের চড্ডি বড্ডি গোল। আল্লাহর আতিথেয়তা তো আমাদের মতো পানি দিয়ে হবে না। আল্লাহর আতিথেয়তা তো আল্লাহর মতোই হবে, ঠিক না? কি কি বলেন? আল্লাহর মতোই তো হবে। আল্লাহ যত বড় আতিথেয়তা তত না, আল্লাহর ছোট এত বড়, আল্লাহর ছোট বিশাল না? না, মনে হয় বোঝেন নাই। আল্লাহর অল্প তেমন বিশাল।
উদাহরণ, আমাদের নবীজিকে আল্লাহ বলছেন ওয়ামা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, আপনাকে আমরা অল্প দিছি। আল্লাহ অল্প কত বড়, সমগ্র সৃষ্টিটাও যদি মিলায় দিই, এক জায়গায় করি, এর ভিতরে নবী রসুল ফেরেশতা সেরেশতা সবগুলো যদি এক করি, তা আমার বন্ধুর এলেমের সামনে এটা অল্প হবে। কি হবে? আর বন্ধুরটা কত হবে? আল্লাহ অল্প বলছে আল্লাহর দিকে চাকায়, যে আমার কাছে যা আছে তার তুলনায় বন্ধুরটা অল্প। সৃষ্টির দিকে চায় বলেন নাই, বরং সমগ্র সৃষ্টির কাছে যা আছে এটার তুলনায় বন্ধুকে যা দিছি এটা অনেক দিছি। তো আপনারা বললেন অল্প দিছেন, এটা তো আমার দিকে তাকায় বলছি অল্প, আমার কাছে যা আছে তার তুলনায়। মনে করেন একজনের কাছে 100 কোটি টাকা আছে, আর সভাপতি সাহেবের কাছে 1 কোটি টাকা আছে। 100 কোটির সামনে 1 কোটি অল্প না? কি? আর পুরা মহল্লায় একজনের কাছে 1 লাখ নাই, তাহলে সবার সামনে ওনারটা কি? এরকমই আল্লাহ উদাহরণ বুঝেছে। তো হইতে পারে আজকে আল্লাহর ঘরে অনুষ্ঠান বিদায়, আল্লাহর রহমতে জোশ আসবে, আর আল্লাহ একটু আতিথেয়তা করে দিবে, বলবে যে আসছে যেরমই আসছে, যে আসছে যেরমই আসছে। ঠিক না? অনেক সময় কিন্তু অনুষ্ঠানে ফাঁকে জোকে দাওয়াত ছাড়া ব্যক্তিও খায়া যায়, আবার একবারে সমাজের 2 নম্বর মানুষও খায়া যায়। শব্দটা বললাম না। যখন অনুষ্ঠান চলতে থাকে ফাঁকে জোকে চোর ছেচ্চোরও খায়া চলা যায়, ঠিক না? খায়া যায়, বাইরে কি করে? দাঁত খিলাইল করে, ঠিক না? আচ্ছা, আল্লাহর ঘরের অনুষ্ঠান হইতে পারে আজকাল রহমতের জোশ এরকম আসবে যে আমাদের মতো উল্টা পাল্টা মানুষকেও আজকে আতিথেয়তা করে দিবে। শয়তান এটা সইবে তো সইবে কর্তিকা। এই জন্য দেখা যাবে মাঝে মাঝে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করবে। তা আমি যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহর দেওয়া কিরকম, মানুষ যদি দেয়, মানুষ দিলেও হিসাব মাইপা দেয়, কি কেন এর কাছে আসে সীমিত, আর আল্লাহ দিলে কি দেয় না, বরং 56 কেন দেয়? আল্লাহর কাছে অসীম। কি? মানুষেরটা দিলে কমে, আল্লাহরটা দিলে কমে না। এটাই দেখাইতেছিলাম। আল্লাহ বলে ইবনা আদম লাউ জামা আউয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা ফাআতু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা মা নাকাসা মিন খাযাইনি শাই কামা ইয়ানকুসুল বাহরু ইযা উদখিলাল মিখয়ালু ফি। আল্লাহ বলে, ও আদম সন্তান, তোমাদের আউয়ালিন, তোমাদের আখারিন, তোমাদের নারী, তোমাদের পুরুষ, তোমাদের জীবিত, তোমাদের মৃত্যু, তোমাদের ছোট, তোমাদের বড়, তোমাদের বীজা, তোমাদের শুকনা, সমগ্র সৃষ্টিও যদি এক ময়দানে দাঁড়ায় যায় আর আশা আকাঙ্ক্ষা অনুযায়ী আমার কাছে চাইতে থাকে, আর আমি সবারটা পুরা করতে থাকি, তা আমার ভান্ডে এতটুকু কমবে না, আমার খাজিনায় এতটুকু কমবে না, যতটুকু সমুদ্রের ভিতরে সুর ডুবায়া বাহির করলে তার মাথায় পানি লাইগা যতটুকু পানি সমুদ্রের ভিতর থেকে কমলো, আমার খাজিনার ভিতর থেকে এতটুকুও কমবে।
তাহলে আমি বুঝাইতে চাইতেছিলাম যে মেরে দোস্ত মানুষ যদি দুনিয়ার পদস্থ মানুষের করুণা পায়া, দয়া পায়া, মায়া পায়া, মমতা পায়া, স্নেহ পায়া, ভালোবাসা পায়া, নৈকট্য পায়া, কাছে হইয়া যদি এত খুশি হইতে পারে, আর এই সবগুলা জিনিস যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছ থেকে পায়, তাহলে কেমন হবে মনে হয় বুঝাইতে পারি না। সাধারণ একটা মানুষের কাছ থেকে যদি পাইলে তার যদি খুশির অন্ত না থাকে, আর আমি যদি এটা আল্লাহর কাছ থেকে পাই, আমি যদি এটা তার কাছ থেকে, কেমন খুশি হওয়া কথা, কেমন সৌভাগ্যবান মনে করা কথা। মানুষ তো দুনিয়ার মানুষের ভালোবাসা পায়া নিজেকে সৌভাগ্যবান মনে করে, নিজেকে বড় উঁচা মনে করে, নিজেকে বড় ধন্য মনে করে। যদি ওটা আল্লাহর কাছ থেকে পাওয়া যায়, যিনি আমাদেরকে অস্তিত্ব দিলেন, যিনি আমাদেরকে এক ফোঁটা পানির থেকে সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে অস্তিত্ব দিলেন। অস্তিত্ব তো অনেককেই দিলেন, কিন্তু আমাদের মতো তো শ্রেষ্ঠত্বের অস্তিত্ব কাউকে দেন নাই। এত বড় শ্রেষ্ঠত্বের গ্রান্টি দিয়ে অস্তিত্ব কাউকে দেন নাই। মানুষ তো সৃষ্টির সেরা, সৃষ্টির রাজা, সৃষ্টির মুকুট, সৃষ্টির মাথা, সৃষ্টির হাট। মানুষ সৃষ্টির ভিতরে সেরা। যে আল্লাহ আমাকে এক ফোঁটা পানির থেকে এত বড় অস্তিত্ব, শ্রেষ্ঠত্ব দিয়ে অস্তিত্ব দিলেন, আবার নিজে ঘোষণা দিলেন, কারো মাধ্যমে না। কখনো কখনো মানুষ নিজে ঘোষণা দিতে চায় না, বলবে আমি ঘোষণা দিলে অসুবিধা আছে, তোমরা আমার পক্ষ থেকে দিয়া দাও। আল্লাহ তো নিজের পক্ষ থেকে কাউকে ঘোষণা দিতে বললেন না, বরং স্বয়ং নিজে ঘোষণা দিলেন, ওয়ালা কদ কাররামনা বনি আদম, আমরা শ্রেষ্ঠত্ব দিছি। যে মানুষটাকে আল্লাহ এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়ে শ্রেষ্ঠত্ব দিলেন, সাজায়া শ্রেষ্ঠত্ব দিলেন। আল্লাহ তো বলতে পারতো যে এটুক আমি কইরা দিছি, বাকিটুক তোরা কইরালো। আমাদেরকে সাজানোর ব্যাপারে তো এরকম আল্লাহ কখনো বলেন নাই যে এটুক আমি কইরা দিলাম, বাকিটুক মার পেটের থেকে অস্তিত্ব দিয়ে আমি বাহির করে দিলাম, বাকিটা তোমরা সাজায় নাও। আল্লাহ যদি বলতো যে বাকিটা তোমরা সাজায় নাও, তাহলে আপনাকে সাজাইতে আপনার মা বাবার কত টাকা খরচ করতে হতো চিন্তা করেন। বিশ্বাস হয় না? না, মনে হয় না। কেমনে হয় বলেন? আমার যুক্তি দিয়ে বোঝান, নাহলে আমি আপনাদেরকে যুক্তি দিয়ে বোঝাই। 1 মাস টাইমের 1 মাস আগে যদি বাচ্চা প্রসব হয়, তো এখন ওই বাচ্চাকে মেশিনে রাখা হয়। দেখেন ডেলি মেশিনের চার্জ কত টাকা হয়, একদিনের চার্জ কত টাকা হয় জান? ইউনাইটেডে যান, আরো বড় বড় হাসপাতাল আছে ঢাকা শহরে, যা জিজ্ঞেস করেন, ইউনাইটেডে যে জিজ্ঞেস করেন, অ্যাপোলোতে যে জিজ্ঞেস করেন, স্কয়ারে যে জিজ্ঞেস করেন যে প্রতিদিন কয় টাকা লাগে। বলবেন কেন মেশিনে রাখলা? 1 মাস আগে চলে আসছে, বিদায় পুরা মিচিউট হয় নাই। এটাকে করার জন্য এখন মেশিনে 1 মাস রাখতে হবে। জান 1 মাসের চার্জ কত হয়? আল্লাহ তো অস্তিত্ব দিয়ে দিছেন, কিন্তু 1 মাস আগে আসছে। 1 মাস পরে আসলে আর এই টাকাগুলা লাগতো না।
আছেনি কোনো মা বাবা যেই সন্তান পরিপূর্ণতা নিয়া পরিপূর্ণ সময় নিয়ে মার পেটের থেকে বাহির হয়েছে? আছে এই মহল্লায়? আছে এইখানে কোনো বাবা যে সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে 2-4-5 হাজার টাকা সদকা করছে যে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি বিলকুল কমপ্লিট করে বাহির করে দিছেন? যদি কমপ্লিট করে বাহির না করতেন, মেশিনে যদি দিতে হইতো, তাইলে তো আমাকে 1 মাসের টাকা প্রতিদিন হিসাবে বিরাট বড় কতগুলা বান্ডেল গুনতে হইতো। আপনি তো আমার কাছ থেকে বান্ডেল লাগান নাই, আমি নিজের ইচ্ছায় আপনাকে 5,000 টাকা সদকা দিলাম। 5,000 টাকা আপনাকে দিলাম। আসেন এক বাবা বাবা হাত উঠে বলবেন না এই ভাবনাটা কোনোদিন আসছে? আমি যে বললাম এই ভাবনাটাও তো কোনোদিন আসে নাই। কি আসছে? হ্যাঁ, উচিত ছিল না? ছিল না। এই জন্যই তো আল্লাহ বসে কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, বড় কম বান্দা পাওয়া যায়। সব কিছু আমি কইরা দেই, কিন্তু ফুলের মালা ও গলায় নিয়ে করে একবারও আমার নাম লয় না। লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া লাকাশ শুকরু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক। ও মালিক, তোর শুকরিয়া, তোর নাম বেচে আমি ফুলের মালা পড়া ফেলছি। শুকরিয়া তোর। এই শব্দটা একবারও বলে না। রাগ হবেন না, আমি বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ করুক বুঝে আসুক, আল্লাহ করুক আমার ভিতরে এরকম কিছু কথা ঢালুক যাতে আপনাদের দিলে লাগে। উচিত ছিল। আল্লাহ দেখাইছেন যে দুনিয়ার মানুষের করুণা পায় যদি তুমি এত খুশি হও, আমি আল্লাহ যদি দয়া করি, লাআল্লাকুম তুরহামুন, আমি যদি তোমার উপরে রহম করি, আমি তোমার উপরে দয়া করব, রহম করব, কিন্তু শর্ত আছে। কেননা দুনিয়ার মানুষ যাই করে পিছনে কিন্তু কোনো না কোনো স্বার্থ থাকে। তো কি বুঝাইতেছিলাম জানি, কোন দিকে চলে গেছি, যে আল্লাহ মানুষটাকে এরকম ভালোবাসে, এরকম ভালোবাসে। ওই আল্লাহ চায় না যে এই মানুষটা জাহান্নামে চলুক, এই মানুষটা অসফল হোক। যাকে বানায়া নিজেই ভালোবেসে যাচ্ছে, যে কেউ বাসুক আর না বাসুক আমি ভালোবেসে ফেললাম। একটু ভাবেন না। দুটা জিনিস বললাম, যে আল্লাহ যদি আপনার উপরে দয়া করে, মায়া করে, স্নেহ করে, মমতা করে, ভালোবাসে, দুনিয়ার কোন পদস্থ ব্যক্তি, দুনিয়ার কোন ব্যক্তিত্বমান ব্যক্তি ভালোবাসতে যদি অন্ত না থাকে, বইরা বেড়ায়, প্রচার করে বেড়ায়, উনি ওনার ডাইনার, উনি ওনার কি? হ্যাঁ, মানুষ খায় কি দিয়া? কাজ করে বেশিরভাগ কি দিয়া? তো উনি যদি বাড়ির থাকে, তাহলে আর ওনার যদি খিদা লাগে তো উনি খায় কি দিয়া? দূরমি, আপনি না বললেন উনি ওনার ডাইনার? উনি তো ওনার বাড়িতে ঘুমাইতেছে, যার ডাইনার বললেন ওর যদি খিদা লাগে তো খায় কি দিয়া? কেমন উপমা মানুষ দেয়, মনে হয় বুঝাইতে পারি না। হ্যাঁ, আপনি যদি এতটুক বলেন উনি ওনার ডান হাত, ওনারে ছাড়া উনি এক কদমও লড়ে না। বুঝে মনে হয় সবসময় ওর গাড়ি বয়ে থাকে, ঠিক না? দুনিয়ার একজন পদস্থ ব্যক্তি, দুনিয়ার একজন পদস্থ ব্যক্তির যদি এই হাল হয়, নৈকট্য পাইলে, তাহলে আল্লাহ যদি কাউকে ভালোবাসে কেমন হবে? এই জন্যই আল্লাহ চায় না, সব কিছু দেওয়ার পরে আল্লাহর ইচ্ছা, উদ্দেশ্য, আল্লাহ চায় না মানুষ দুযোগে যাক, মানুষ দুযোগে যাক, মানুষ আগুনে চলুক, এটা আল্লাহ চায় না। আর বিশেষ করে মুসলমানকে তো চাই না, যাকে আল্লাহ নিজ ইচ্ছায়
মুসলমানের ঘরে পাঠাইলেন, মুসলমানের ঘরে পাঠাইলেন। আর তাকে তো আল্লাহ চাই না। আর আরো বড় কথা হইল যাকে উম্মতে মোহাম্মদী বানাইলেন, যাকে উম্মতে মোহাম্মদী বানাইলেন, তাকে তো আল্লাহ চাই না যে আগুনে চলুক। কেন আগুনে সে জ্বলবে, কিন্তু আগুনে চাই না। আপনি বলবেন কেন চায় না? কেন না, এটাই সত্য, এটাই সত্য। আপনি জানেন না আপনার আগুন আপনার গায়ে লাগার পরে কোথায় যেয়ে লাগবে, এটা আপনি জানেন।